বাংলাদেশ বেতার নিজেরাই বৈষম্যের শিকার। আমরা অদম্য চিত্তে ঘোষণা করতে চাই, বলতে চাই অবশ্যই আমাদের এই বৈষম্য দূর করে আমাদের দ্রুত 7 দিনের মধ্যে না, 48 ঘন্টার মধ্যে না, 24 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। তা নইলে আমরা কর্মবিরতি দেব, সারা বাংলাদেশ ব্যাপী আমরা কর্মবিরতি দেব। আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন আমি তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। বাংলাদেশ বেতার মুক্তিযুদ্ধের দ্বিতীয় ফ্রন্ট হিসাবে কাজ করেছে। বাংলাদেশ বেতার তার জন্মলগ্ন থেকেই বৈষম্য বিরোধী মনোভাব নিয়ে কাজ করছে, কিন্তু বাংলাদেশ বেতার নিজেরাই বৈষম্যের শিকার। আমরা যারা এখানে কাজ করছি, বেতার কর্মী, বেতার কর্মকর্তা, কুশলী, শিল্পী, আমরা বর্তমান পরিবেশেও বৈষম্যের শিকার। আমরা আমাদের দাবিগুলো লিখিত আকারে বিভিন্ন জায়গায় দিচ্ছি। আমরা আশা করি বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের দাবিগুলো আন্তরিকতার সাথে সদয় বিবেচনা করবেন এবং এই বৈষম্যগুলো দূর করে আমাদেরকে একটি সুন্দর কর্মপরিবেশ উপহার দিবেন, যার প্রেক্ষিতে আমরাও আমাদের যেই প্রতিশ্রুতি জনসেবা, জনগণের জন্য আমরা যে প্রতিশ্রুতিবদ্ধ সেবার জন্য আমরাও সেই সেবা প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। শ্রেণী কর্মচারী এবং 4র্থ শ্রেণীর কর্মচারীর মিনা আমরা আন্দোলন করতে যাচ্ছি। এই আন্দোলনে আমরা আসলে ভুক্তভোগী, পদোন্নতি বঞ্চিত। আমাদের 1985 নিয়োগ বিধি সংশোধন পূর্বক আমাদের 2023 সালের যে নিয়োগ বিধিটা এটা সংশোধন করে আমাদের পদোন্নতি সুনিশ্চিতভাবে সুপরিকল্পিতভাবে আমাদের বাস্তবায়নের ব্যবস্থা করা হোক। তাছাড়া এবং আমরা আমাদের পদগুলো নন ক্যাডার পদগুলো বলছে এখানে পরিচালক প্রশাসন অর্থ, অতিরিক্ত পরিচালক প্রশাসন অর্থ, উপপরিচালক প্রশাসন অর্থ এবং তারা সবাই কর্মকর্তারা দখল করে আছে, যেটা আমাদের নিয়োগ বিধিতে ছিল যে এই পোস্টগুলা নন ক্যাডার পোস্টগুলা আমাদের কর্মচারীদের ভিতর থেকে পদোন্নতির মাধ্যমে আমরা এই পদ নেব, কিন্তু তারা দখল করে আসছে। অথচ সেই কথাগুলো বলার আমরা কখনোই সাহস পাই নাই, সেই কথাগুলো পোষণ করার আমরা সাহস পাই নাই। আমরা অদম্য চিত্তে এই বাংলাদেশের বুকে আমরা দেশ স্বাধীনের সময়ে আমরা অদম্য চিত্তে ঘোষণা করতে চাই, বলতে চাই অবশ্যই আমাদের এই বৈষম্য দূর করে আমাদের দ্রুত 7 দিনের মধ্যে না, 48 ঘন্টার মধ্যে না, 24 ঘন্টার মধ্যে আমাদের নিয়োগ বিধি সংশোধন করে আমাদের দ্রুত পদোন্নতির ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। তা নইলে আমরা কর্মবিরতি দেব, সারা বাংলাদেশ ব্যাপী আমরা কর্মবিরতি দেব। আমাদের আবার তাদের পুনরায় আমাদেরকে ফেরত দিতে হবে। আমরা একটা পদে 20 বছর হলো আমরা কর্মরত আছি, যে একটা মানুষ একটা সার্ভিস লাইফে তার এই 59 বছরের সার্ভিস লাইফে সে কতটুকু থাকতে পারে। অতএব আমরা আশা করব যে এটা খুব দ্রুত বাস্তবায়ন করে নিয়োগ বিধি বাস্তবায়ন করে আমাদের ব্যবস্থা